এরপর দেখবো আমরা লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্কটা বিষয়টা কি? লেয়ার মাস্ক হচ্ছে আমি চাচ্ছি যে একটা ইমেজের কোনো পার্টিকুলার অংশ আমি কি মানে শো করব না, সেটা হাইড করে রাখবো। কিছু অংশ মানে কিছু অংশ শো হবে আর কিছু অংশ শো হবে না। অথবা আমি আমি কোন ইমেজের উপর একটা কালার দিলাম, যেই কালারটা সম্পূর্ণ ইমেজ জুড়ে অ্যাপ্লাই হয়েছে, বাট আমি চাচ্ছি ওই কালারটাকে নির্দিষ্ট একটা স্থানে থাকবে আর বাদ বাকি স্থানগুলোতে ওই কালারটা থাকবে না, হাইড হয়ে থাকবে। অথবা লেয়ার মাস্ক দিয়ে, লেয়ার মাস্ক হচ্ছে লেয়ার মাস্কের মাধ্যমে আমি ফটো ম্যানিপুলেশন করতে পারি। এখন ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন হচ্ছে যা বাস্তবে সম্ভব নয় এমন ধরনের ইমেজ তৈরি করা। যেমন যেমন বাঘের উপরে মানে বাঘের পিকচার, একটা বাঘের উপরে নিয়ে আমি কোনো একটা শিশুকে ওখানে কি করলাম, ছবিটা বসায় দিলাম। তো এটা কি বাস্তবে সম্ভব? আদৌ সম্ভব নয়। অথবা সমুদ্রের কোন একটা দ্বীপ, সেই ধরেন আপনি আন্দামান দ্বীপ অথবা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, ওই দ্বীপের উপর একটা পিকচার আনলাম, ওইরকম একটা পিকচার এনে ওই দ্বীপের উপর সম্পূর্ণ দ্বীপ জুড়ে আমি একটা বার্গারের ইমেজ ওখানে সেট করে দিলাম। তো এগুলো তো বাস্তবে এরকম হয় না, তাই না? তো এই ধরনের ইমেজ তৈরি করা হয় লেয়ার মাস্কের মাধ্যমে। লেয়ার মাস্ক হচ্ছে ফটোশপের একটা পাওয়ারফুল একটা পদ্ধতি বা প্রসেস বা টেকনিক অথবা টুল বলতে পারি, যার মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। আবার এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করা যায়। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো, হ্যাঁ, সেটা হচ্ছে কিভাবে আমরা কি বলে ওই যে কাল্পনিক যে ইমেজ ওইটা কিভাবে তৈরি করব। তো তার আগে লেয়ার মাস্কটা বুঝার জন্য আমি একটা ইমেজ আনি, দেন গিয়ে আমরা মেন কাজটা শুরু করব। যেমন আমি একটা পাহাড়ের ইমেজ এখানে ওপেন করি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন এইটার নিচে, না হলে তো বুঝবো না, আর একটা লেয়ার নিয়ে নিই। লেয়ার নিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার, আপাতত অন্য কালার দিই, ব্ল্যাক কালার দিলে না, রেড কালারটা দিলাম। দেন আচ্ছা, এখন লেয়ার মাস্কটা আমরা কোত্থেকে নিব? লেয়ার মাস্ক লেয়ার থেকেই নিতে হবে, লেয়ার প্যানেল। এটার নিচে এই যে এখানে ক্যামেরা আইকন টাইপের, এটাই হচ্ছে লেয়ার মাস্ক। এখানে যখন আমি ক্লিক করব তখন দেখি লেয়ারের ডান পাশে নতুন একটা হোয়াইট কালারের থাম্বনেল অ্যাড হয়েছে। এইটার নামই হচ্ছে লেয়ার মানে লেয়ার মাস্ক। এটার নাম লেয়ার মাস্ক না, এটার মাধ্যমে লেয়ার মাস্কটা হয়, ঠিক আছে? এটা হচ্ছে মাস্ক। দেন কথা হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে লেয়ার মাস্ক দুটো কালার নিয়ে কাজ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নিয়ে সে কাজ করে, ঠিক আছে? তো এখানে খেয়াল করি, আমি যখনই আমার মেইন লেয়ারে আসছি, ক্লিক করছি, তখন এটার যে কালারটা ছিল ওইটাই শো করে। আর যখনই কিনে আমি মাস্ক থাম্বেল বা মাস্কের থাম্বেলের উপর ক্লিক করছি, তখনই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসতেছে। দ্যাট মিন্স এটা অন্য কোনো কালার নিয়ে কাজ করে না। এখন আমি যদি এটা কালার চেঞ্জও করি, চেঞ্জ হয় কি দেখি? হয় না, ওইটা গ্রে কালার হয়। হুম তো যাই হোক, দুটো কালার নিয়ে কাজ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন ব্ল্যাক কালারটা এক ধরনের কাজ করে আর হোয়াইট কালারটা আরেক ধরনের কাজ করে। আমি একটু আগে কিন্তু লেয়ার মাস্ক সম্পর্কে বলছিলাম যে লেয়ার মাস্কটা হচ্ছে যেটা পার্টিকুলার অংশকে হাইড করে, ঠিক আছে? তো এখানে যে ব্ল্যাক কালারটা, ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক কালার থাকে, আর আমি যদি এখানে পেইন্ট করি, তাহলে আমার ইমেজটা হাইড হতে থাকবে। আর ফরগ্রাউন্ড যদি হোয়াইট কালার থাকে, তাহলে আমার হাইড হওয়া অংশটা শো হবে। তো এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল। তো তার জন্য অবশ্যই কি করতে হবে, আমার এই থাম্বনেলে ক্লিক করে রাখতে হবে, এটা সিলেক্ট থাকতে হবে। তো আমি সিলেক্ট করলাম, দেন আসতে হবে আমাদেরকে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ আমরা আগের ক্লাসে দেখছি, আজকেও দেখব। এটা হচ্ছে কি লেয়ার মাস্কের মধ্যে কাজ করে।
তো আমি ব্রাশ টুলে গেলাম, এটাকে আমি বড় করে নিলাম। লক্ষ্য করি এখানে আছে কি ব্ল্যাক কালার, এখানে এটা সিলেক্ট আছে। দেন আমি যদি এখন ড্র করি, কি হচ্ছে এটা, এই জায়গাটা অর্থাৎ এই ইমেজের এই যে থাম্বনেলের মধ্যে যতটুকু ব্ল্যাক, এই ইমেজের মধ্যে ততটুকু অংশ অলরেডি হাইট হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে, বলতে পারি ফুটা হয়ে গেছে। আর ওই অংশ দিয়ে নিচের যেই লেয়ারের যে কালারটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এখন আমি যদি চাই এটাকে ব্যাক আনার জন্য, ইমেজের এই অংশটা মানে পার্মানেন্টলি ডিলিট হয়নি, মূলত এটা হাইড হয়ে আছে। তো তার জন্য এখানে এই যে এরো দাও, এখানে ক্লিক করলে নিচের হোয়াইট কালারটা উপরে চলে আসে। এখন যদি আমি পেইন্ট করি, যে ইমেজটা আমার একটু আগে হাইড হয়েছে সেটা এখন রিটার্ন আসতেছে। এইটাই হচ্ছে লেয়ার মাস্কের কাজ, বা এটাই হচ্ছে লেয়ার মাস্ক। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন লেয়ার মাস্কের মাধ্যমে আমরা একটা জিনিস তৈরি করি। তৈরি করার জন্য আমি কিছু ইমেজ আগে থেকে কালেক্ট করে রাখছি। যেমন আপনাকে একটু যদি যেখানে ইমেজ, যে মোবাইলের ইমেজটা, এই যে রাস্তার ইমেজটা আমি ওপেন করি, রাস্তার ইমেজটা ওপেন করার পরে এখানে আমি একটা মোবাইল, কোন মোবাইলের ছবিটা, এইটা নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আমি বড় করলাম, শিপ ধরে বড় করে দিলাম, এভাবে রাখলাম রাস্তার উপর। আচ্ছা, বাস্তবে গিয়ে রাস্তার উপরে এই ধরনের ইমেজ থাকে? মোবাইল থাকে না। এগুলা দেখতে সুন্দর বা ভালো লাগে, আই ক্যাচিং, সেই জন্য আর কি করা হয়। যাই হোক, তো আমি এটা এখানে আনার পরে দেন আর কি আনতে পারি, এখানে ডেলিভারি ম্যানটারে নিয়ে আসি। এই ম্যানটারকে আমি কি করব, মোবাইলের ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ইমেজের ডিরেকশনটা ডান দিকে দেবো, আমি এটাকে বাম দিকে আনবো, বাম দিকে করব। তার জন্য সিলেক্ট, এই বর্ডার থাকা অবস্থা রাইট ক্লিক করি আমরা, হরিজন্টাল ফ্লিপ, বাস এই পাশে চলে আসছে। মানে আমি চাচ্ছি এটাকে মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিব আর কি। তো এটাকে ছোট করে দেখে আমার সুন্দর মতো প্লেস করি, এটাকে এভাবে রাখলাম, আর একটু বড় করে নিই, দেন আমি ইন্টার দিলাম। এবার এটা তো উপরে, তাই না? উপরে এটার অপাসিটি একটু ডাউন করে দিই, এখানে কমিয়ে দিই, যেন নিচের জিনিসটা দেখা যায়। যে তো আমি এই অংশটা রাখবো না, এই অংশটা রাখবো না, আর বাদ বাকি এই শুধু এই মানুষটাকে রাখবো, তার হাতের বক্সটা রাখবো, আর আর অন্য অংশগুলোকে আমি হাইড করে দিব। তো আমি এটা সিলেক্ট করলাম, অপাসিটি কমিয়ে নিলাম যাতে নিচেরটা দেখা যায়। তারপর আমি ব্রাশ টুলে আসলাম, এখানে থাকবে কি, ও ব্রাশ টুলের আসার আগে আমার তো আগে এইখানে ক্লিক করে লেয়ার মাস্কটা নিতে হবে, নিলাম। তারপরে ব্রাশ টুলে গেলাম, আর এখানে যেহেতু হাইড করব অবশ্যই কি থাকতে হবে, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নিলাম। দেন এখানে আর কি, ও ব্রাশ টুলের যে অপাসিটি ফ্লো 100 থাকলো, আর এখানে সফটনেস আমি মাঝখানে রাখলাম। এবার আমি শুরু করি পেইন্ট করা, দেখেন তো কি হয়, এই অংশটা হাইট হচ্ছে। হ্যাঁ, আমি অপাসিটি যদি বাড়িয়ে দিই, কি হইলো আমার কাজটা এরকম হয়েছে, ঠিক আছে না? দেন আমি এভাবে রাখি, এভাবে হালকা কমাই, দেন এই অংশটা তো আমি রাখবো না, তাই না? জুম করে নিয়ে আমরা কাজ করব, তাহলে সুন্দর হবে। ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ এটাকে ব্যাক আনার সুযোগ আছে, কারণ এটা পার্মানেন্টলি ডিলিট হয় না। সো ওইটা নিয়ে টেনশনের কিছু নেই। লেয়ার মাস্ক নিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা যায়। এটা ছোট করে নেই, আচ্ছা এটা এতটুকু না, মোবাইলের ভিতরে নিব না, ফ্রেমটা শুধু। যাই হোক, আমরা এরপরে এই অংশটাও বাদ দিই। তো পারফেকশন কত সময় লাগে, আমি পারফেক্টে যাব না, কারণ হচ্ছে আমরা যখন এটা বুঝবো তখন নিজের এই যে ঠ্যাং, তো ঠ্যাংটাকে এই অংশটা ফেলে দিই, এটা মোবাইলের ভিতর থেকে আসবে, তো
মোবাইলের ভিতরে থাকবে সেই জায়গাটা। দেন আমি ব্রাশটা আর একটু ছোট করে নিয়ে এখানগুলো একটু করি। এগুলো করাই যে আমার পা কিন্তু কিছু অংশ চলে গেছে, সো আমি এখানে এই কালারটা উপরে নিয়ে আসি, অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করি, তাহলে এখানে কালারটা পরিবর্তন হয়। এই যে জুতা অংশ চলে গেছে, এই যে ব্যাক আনতে পারতেছে। ঠিক আছে, আবার বাইরের অংশ চলে আসছে, আবার এক্স প্রেস করে ব্ল্যাকটা নিয়ে এসে জানিয়েছি দিয়ে দিলাম। আচ্ছা, এই ঠ্যাং কি থাকবে? এই ঠ্যাং তো রাখবো না, তাহলে তো হলো না, তাই না? ঠ্যাংটাকে হাইড করতে হবে, তো এটাকে হাইডই করি, শুধু শুধু কষ্ট করছি। এই যে হ্যাঁ, এইভাবে শুধু এইটুকুন অংশটা রাখবো, ডিলিট করে দিলাম। আর কোন অংশটা আছে এখান থেকে, বক্সের বাইরে অংশটা আছে, ছোট করে নেই। বক্সে যে অংশ গেছে যাক, সমস্যা নেই, পরে আনতেছি রিটার্ন। এক্স প্রেস করে আমি উপরে হোয়াইট কালারটা নিয়ে আসলাম, দেন এখানে আবার এক্স প্রেস করে এটাকে হাইড করব। আশা করি বুঝতে পারছেন, মানে প্রসেসটা ধরতে পারছেন, মানে কি করতে চাচ্ছি সেটাও বুঝছেন। যাই হোক, পারফেকশন আমার দরকার নেই, এখন আমি জাস্ট এর অপোজিট ফুল করে দিয়ে দেখি কি হলো। ঠিক আছে, তো এই ফ্রেমগুলা দেখা যাচ্ছে না, ফ্রেমগুলা না গেলে তো মোবাইলটা বোঝা যাবে না। অথবা এটার ব্যাকগ্রাউন্ড ফালায়ও কিন্তু আনতে পারতাম, বাট সেটাও যদি করি তাহলে ইমেজটা ফেলে দেই। আমি আবার ইমেজটা ওপেন করি, ঠিক আছে। দেন আচ্ছা, এটা এখান থেকে আনবো না, আমরা কি করব, এখান থেকে না গিয়ে ডাইরেক্ট ওপেন করি। এখানে ওপেন করব, কন্ট্রোল জে দিলাম, দেন এখান থেকে ধরেন আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট, এই অংশগুলো ধরে নেই, একটু সময় নিচ্ছে। দেন ব্যাক স্পেস কন্ট্রোল ডি, আমার অলরেডি এটা আলাদা হয়ে গেছে। দেন এটাকে কোথায় নিব, এখানে নিয়ে আসলাম, ওয়াও। তারপর কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, চলে আসছে। এখানে একটু ছোট করে নিই, না এবার করতে সহজ হবে। তো দেন এক ক্লিক, নাই ঠ্যাং ঠ্যাং কেটে ফেলছে। আচ্ছা, এখানে এই যে সফটনেসটার কারণে সফটনেস রাখবো না আমি, মানে হার্ট, এই যে ঠিক আছে, ওকে, বাহ, হয়ে গেছে আমার কাজ। ঠিক আছে, একটু সময় দিলে আরো সুন্দর হবে। হুম। আচ্ছা, এইখান থেকে এই অংশটা আমি কাট হয়ে ব্রাশ টুল থেকে অন্য টুলে চলে গেলাম, আবার এক্স প্রেস করে ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা নিয়ে আসলাম, জাস্ট ক্লিক। আচ্ছা, তারপর এই অংশটা হাইড করব, এক্স প্রেস করে উপরে এক্স প্রেস করে উপরে হোয়াইট কালারটা নিয়ে আসলাম। ক্লিয়ার না? তাহলে এরকম কিছু হতে পারে। এখন ওই যে আমরা শ্যাডো দেওয়া, আমরা কিন্তু আগে ক্লাসে দেখছি, ব্রাশ টুলের মাধ্যমে আমরা দিয়ে দিই ছটফট করে এখান থেকে কালার। আর অবশ্যই এটা কি হবে, সফট, জাস্ট ক্লিক, দেন কন্ট্রোল টি, টান দেন, কোনো সমস্যা নাই। রোটেট করে দিতে পারেন, একদম একটু ফুসকি করে চিকন করে দেন, ঠিক আছে, ইন্টার দিয়ে দেন। এটা কি আর একটু রোটেট হবে, জুম, এই যে এরকম টাইপের হবে, ঠিক আছে না? তো এইভাবে মানে কাজ করা যায়। সো আমরা বুঝতেই পারছি কিভাবে কি করতে হয়।
এইটা হইলো গিয়া ম্যানুপুলেশন, ঝটপট আমরা করে ফেললাম। আর চাইলে আরও কিছু করা যায়, আমি এখান থেকে দেখি সময় আমাদের অলরেডি শেষ, ওভার হয়ে যাচ্ছে। তো আর করার সময়টাও তেমন নাই যে করে দেখাবো কিছু ইমেজ করতে, এগুলো সময় লাগে ম্যানিপুলেশন। তো আশা করি একটা ম্যানিপুলেশন করতে সময় লাগে। যাই হোক, আশা করি যতটুকু দেখানো হয়েছে এই বিষয়টার মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে দুটো বিষয় নিয়ে কথা বললাম। এক নাম্বার হচ্ছে কিভাবে ফটোশপে টাইপ করতে হয় এবং টাইপটাকে মোটিফাই করতে হয়, সেটার জন্য ক্যারেক্টার প্যানেল সম্পর্কে বললাম। ক্যারেক্টার প্যানেল থেকে সকল অপশনগুলো দেখানো হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে লেয়ার মাস্কিং এর মাধ্যমে কিভাবে ম্যানিপুলেশন করতে হয় সেটা সম্পর্কে ধারণা দেওয়া হলো। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।